আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমার কুইন অফ কিচেন চ্যানেলের একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নারকেলের দুধ দিয়ে ওল আর আলুর তরকারি বানিয়ে দেখাবো। এই রান্নাটি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তার আগে একটা কথা বলে রাখি, আমার চ্যানেলের রান্নার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি ওলগুলোকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু। আজকে আমার কাছে ওলের পরিমাণটা একটু কম ছিল, সেই জন্য আমি এই রান্নাটা আলু আর ওল দিয়ে করছি। আপনারা চাইলে কিন্তু শুধু ওল দিয়েও করতে পারেন। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। এখানে আমার পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ওলগুলোকে। এবার নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি। এবারে ওলটা খুব ভালো করে 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি। এখানে আমার ওলটা ভাজা হয়ে গিয়েছে। এবার আলুগুলোকেও দিয়ে দিলাম। আবারও 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। আলু আর ওলটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো। সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। এভাবে 2 থেকে 3 মিনিট ওল আর আলুটাকে কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধটা। নারকেলের দুধটা কিন্তু আমি পুরোটা একবারে দেব না, এভাবে অল্প অল্প করে দিতে থাকবো আর আলু আর ওলটাকে কষিয়ে নেব। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি দুধটা টেনে আসবে। ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, দুধটা দেখুন এখানে শুকিয়ে এসছে। আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে বাকি নারকেলের দুধটা আমি দিয়ে দিচ্ছি। এভাবে আমি 3 বারে নারকেলের দুধটাকে দেব আর আলু আর ওলটাকে কষিয়ে নেব। আবারও একটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। ঢাকনাটা খুলে নিয়েছি। এখানে দেখুন নারকেলের দুধ দিয়ে ওল আর আলুটাকে খুব ভালো করে 2 থেকে 3 বার আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর একটা এলাচ দিয়ে ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত ওল আর আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে। ঢাকনাটা খুলে নিচ্ছি। এখানে ওল আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু নারকেলের দুধ ব্যবহার করেছি তাই চিনি দিলে এর টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করতে পারেন। এখানে আমি ঝোলটা একটু বেশিই রেখেছি, কারণ ওলটা ঠান্ডা হলে কিন্তু ঝোলটা অনেকটা টেনে নেবে। চিনি দেওয়ার পর 2 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ওল আর আলুর দারুণ স্বাদের এই তরকারি। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।